বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে ঘটে যাওয়া এক রহস্যময় কাহিনী, যেখানে এক সুন্দরী যুবতীর জীবনে ঘটে যায় এক এমন অলৌকিক ঘটনা যা শোনার পর আজও মানুষ স্তম্ভিত হয়ে যায়। কেউ বলে এটা কেবল কুসংস্কার, কেউ বলে এটা আল্লাহর এক বিশেষ নিদর্শন, আবার কেউ বিশ্বাস করে এটা ছিল শয়তানের এক ধোঁকা। কিন্তু সত্যিটা আসলেই কি? আজকের ভিডিওতে আমরা শুনবো সেই ভয়ঙ্কর অথচ অলৌকিক কাহিনী, যেখানে এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল এক বিশাল বিষধর সাপের সঙ্গে। তো বন্ধুরা, আজকে আমরা এই ঘটনার বিস্তারিত দেখব এই ভিডিওতে। তা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুরা জানি দেখতে পারে, জানতে পারে এই ঘটনাটি, আর কমেন্টস করে জানান আপনার মতামত। বাংলাদেশের ময়মনসিংহ জেলার এক প্রত্যন্ত গ্রামটা ছোট হলেও মানুষগুলো ছিল ভীষণ সরল। চারপাশে সবুজ মাঠ, বাঁশঝাড়, পুকুর আর নদীর ধারা। কিন্তু এই গ্রামের মানুষদের মধ্যে একটা ভয় সবসময় কাজ করত। ভয়টা ছিল গ্রামের দক্ষিণ প্রান্তে অবস্থিত এক পরিত্যক্ত বাড়ি নিয়ে। সেই বাড়িটা অনেকদিন ধরেই অন্ধকারে ডুবে ছিল। লোকজন বলতো ওই বাড়ির ভেতরে একটা সাপ থাকে, কিন্তু সেটা সাধারণ সাপ নয়, অস্বাভাবিক বড়, কালো রঙের, আর চোখ দুটো অদ্ভুত লালচে আভায় জল করে। গ্রামের মানুষরা বিশ্বাস করত এই সাপটা আসলে মানুষের রূপ নিতে পারে। রাতে কেউ কাছে গেলে ফিস ফিস আওয়াজ শোনা যায়, যেন কেউ কোরআনের আয়াত বিকৃত করে পড়ছে। কেউ সাহস করে বাড়িটার ভেতরে যায়নি বহু বছর, কিন্তু এই ভয়ঙ্কর সাপের সঙ্গেই জড়িয়েছিল গ্রামের এক কিশোরীর অদ্ভুত নিয়তি। ওই গ্রামেরই এক গরিব কৃষকের মেয়ে হুমায়রা। দেখতে রূপবতী, চরিত্রে শান্ত আর আল্লাহ ভীরু। সবাই তাকে গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে বলে ডাকতো। কিন্তু তার ভাগ্যে অপেক্ষা করছিল এক অদ্ভুত মোড়, যা শুধু তাকে নয়, পুরো গ্রামকে নাড়িয়ে দিয়েছিল। এক রাতে হুমায়রা স্বপ্ন দেখলো এক বিশাল কালো সাপ তার ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। সাপটা মানুষের মতো কথা বলছে আর বলছে, হুমায়রা, তুমি আমার জন্য নির্ধারিত, আল্লাহর হুকুমেই আমাদের বিয়ে হবে। হুমায়রা আতঙ্কিত হয়ে ঘুম ভেঙে যায়। সে ভাবে এটা শুধু দুঃস্বপ্ন, কিন্তু এরপর থেকেই প্রতিদিন রাতেই একই স্বপ্ন। শুরু হলো গ্রামের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর কাহিনীর সূচনা। হুমায়রা ভেবেছিল এটা হয়তো কোনো সাধারণ দুঃস্বপ্ন, কিন্তু রাত বাড়তে থাকলেই স্বপ্নগুলো আরো ভয়ঙ্কর হতে লাগলো। সে দেখতে পেত সাপটা কখনো মানুষের রূপ নিচ্ছে, লম্বা কালো চাদর পরা এক যুবক, যার চোখ দুটো অস্বাভাবিকভাবে জল করছে, তার কণ্ঠ ভারী অথচ ভয় ধারানো। হুমায়রা, তুমি আমার, তুমি কাউকে বিয়ে করতে পারবে না, আল্লাহর ইচ্ছায় তুমি আমার সঙ্গেই বাধা। এমন সব ভয়ঙ্কর কথাবার্তা বলতে থাকে ইচ্ছাধারী সাপ। প্রতিদিন রাতে ঘুম এক ধরনের যন্ত্রণায় পরিণত হলো হুমায়রার। হুমায়রা দিনে স্বাভাবিক থাকলেও রাতে ঘুমাতে ভয় পেত। তার মা লক্ষ্য করলেন মেয়েটি শুকিয়ে যাচ্ছে, মুখে ভয় কাজ করছে। একদিন মা তাকে প্রশ্ন করলেন, মা, তুই কিসের ভয়ে কাঁপছিস? ঘুম থেকে উঠে কেন বারবার চিৎকার করিস? হুমায়রা কাঁদতে কাঁদতে সকলে বলল স্বপ্নে আসা সেই সাপের গল্প, সেই ভয়ানক আওয়াজ আর তার প্রতি সাপের দাবি। শুনে মা শিউরে উঠলেন। তিনি সাথে সাথেই গ্রামের মসজিদের ইমাম সাহেবকে ডাকলেন। গ্রামের ইমাম সাহেব ছিলেন একজন আলেম, কোরআন হাদিসে খুবই অভিজ্ঞ। সব শুনে তিনি গভীরভাবে চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, দেখো, আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। সাপ, পশু, জিন এরা কারো সঙ্গে মানুষের বিয়ে করতে পারবে না। যদি এমন কোনো স্বপ্ন বারবার আসে, তবে এটা হয়তো কোনো জিনের কারসাজি। তারা মানুষকে পথভ্রষ্ট করতে এভাবে ধোঁকা দেয়। ইমাম সাহেব হুমায়রাকে কোরআন তেলাওয়াত শোনালেন। তিনি বললেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এবং আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে। কিন্তু এরপর থেকে ঘটতে লাগলো আরো ভয়ঙ্কর ঘটনা। কয়েকদিন পর হুমায়রা রাতের বেলা ঘরের বাইরে পানি আনতে গেল। হঠাৎ করেই সে দেখলো ঘরের সামনে সত্যি সত্যি এক বিশাল কালো সাপ বসে আছে। সাপটা ফনা তুলে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। আর আশ্চর্যের বিষয় হলো, সাপটা মুখ খুলে মানুষের ভাষায় বলল, হুমায়রা, আমি এসেছি। তুমি যত ইবাদতই করো, যত আয়াতই পড়ো, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। তোমার ভাগ্যে আল্লাহ লিখে দিয়েছেন তুমি আমার স্ত্রী হবে। হুমায়রা চিৎকার দিয়ে ঘরে দৌড়ে ঢুকলো। মা বাবা ছুটে
এলেন, কিন্তু বাইরে গিয়ে কিছুই দেখতে পেলেন না। তারা ভাবলেন হয়তো মেয়েটা ভয় পেয়েছে, কিন্তু হুমায়রা জানতো ওটা কেবল স্বপ্ন নয়, ওটা ছিল বাস্তব। হুমায়রার ঘটনা ধীরে ধীরে গোপন থাকলো না। এক রাতে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার গলা শুকনো, শরীর কাঁপছে, ঠোঁট নীলচে হয়ে গেছে। পাশে বসে মা কাঁদছেন, আমার মেয়েটাকে বাঁচাও আল্লাহ, এ কি হচ্ছে ওর সঙ্গে। গ্রামের মানুষজন জড়ো হলো। কারো মুখে ভয়, কারো চোখে বিস্ময়। কেউ বলল এটা জিনের কারসাজি, ওকে সাপ বিয়ে করতে চাইছে। অন্যজন বলল আল্লাহু আকবার, এমন ঘটনা তো আমরা কেবল গল্পে শুনেছি, বাস্তবে হচ্ছে। ইমাম সাহেব আবার এলেন। তিনি কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। সূরা ইয়াসিনের তিলাওয়াত ঘর ভরে গেল। অদ্ভুত ব্যাপার হলো, তিলাওয়াত চলাকালীন হুমায়রার গলা দিয়ে এক বিকট ফোঁস-ফোঁস শব্দ বের হতে লাগলো, যেন সাপ ফোঁস-ফোঁস করছে। ইমাম সাহেব বললেন, দেখো আল্লাহর নামে কিছুই টিকতে পারবে না, এটা স্পষ্ট জিন শয়তানের কাজ। তবে সাবধান, এই পরীক্ষা সহজ হবে না। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষজন রাতে হুমায়রার বাড়ির কাছাকাছি যেত না। সবাই বলাবলি করত এ মেয়েটা অভিশপ্ত, ওর ঘরে সাপ থাকে। কিন্তু হুমায়রা নিজে জানতো এটা কোনো অভিশাপ নয়, বরং এমন এক পরীক্ষা যা আল্লাহ তার জীবনে লিখে দিয়েছেন। এক রাতে যখন সবাই ঘুমিয়ে আছে, হুমায়রার হঠাৎ ঘুম ভেঙে দেখে তার জানালার পাশে সেই বিশাল কালো সাপ বসে আছে। সাপটা এবার স্পষ্ট মানুষের কণ্ঠে কথা বলল, হুমায়রা তুমি কেন আমাকে অস্বীকার করছো? আমি তোমার জন্যই সৃষ্টি। তুমি যদি আমাকে বিয়ে করো, তোমার পরিবার কোনো অভাব থাকবে না, সোনা দানা ধন সম্পদ সব পাবা। হুমায়রা সাহস করে উত্তর দিল, না, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। তুমি যতই বড় হও, আমি কখনোই কোনো সাপকে বিয়ে করব না। আমার জীবন আল্লাহর জন্য। আমার বিয়ে হবে একজন মানুষের সঙ্গেই। সাপটা হেসে উঠল, তার হাসি ছিল ভয়ঙ্কর। পুরো ঘর কেঁপে উঠল। তুমি ভাবছো তুমি পালাতে পারবে? আল্লাহ আমাকে তোমার স্বামী হিসেবে লিখে দিয়েছেন। হুমায়রা তখন চিৎকার করে সূরা ফালাক, সূরা নাস পড়তে শুরু করলো। আশ্চর্য ব্যাপার, সাপটা কাঁপতে শুরু করলো, ফোঁস-ফোঁস আওয়াজ করে অদৃশ্য হয়ে গেল। সেদিন থেকেই হুমায়রা বুঝলো আল্লাহর কিতাবই হচ্ছে একমাত্র শক্তি যা এই শয়তানি শক্তির মোকাবেলা করতে পারে। হুমায়রার ঘটনা আর গোপন থাকলো না। গ্রামে আলোচনা চললো প্রতিদিন। শেষ পর্যন্ত গ্রামের প্রবীণরা ইমাম সাহেবকে সহ কয়েকজন আলেমকে নিয়ে এক মজলিস ডাকলেন। তারা সিদ্ধান্ত নিলেন এটাকে অবহেলা করা যাবে না। যদি সত্যি জিন বা শয়তানের খেলা হয় তবে তা বন্ধ করতে হবে। কেউ বলল এটা আল্লাহর পরীক্ষা, ধৈর্য ধরতে হবে। আবার কেউ বলল না, এটা শয়তানের ধোঁকা, দেরি করলে গ্রামে বিপদ নামতে পারে। একজন আলেম বললেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন শয়তান মানুষের জন্য শত্রু, তাই আমাদের একমাত্র অস্ত্র হবে আল্লাহর কালাম। আমাদের একত্রে তিলাওয়াত করতে হবে, দোয়া করতে হবে, আর হুমায়রাকে হেফাজতের আয়াত শোনাতে হবে। সবাই কমেন্টসে লিখি সুবহানাল্লাহ। সিদ্ধান্ত হলো প্রতিদিন রাতেই হুমায়রার ঘরে কোরআন তিলাওয়াত হবে। কিন্তু তারা জানতো না এই সিদ্ধান্তের পরিণতিতে গ্রামে শুরু হবে এক ভয়ঙ্কর অলৌকিক অধ্যায়। সেই রাত হুমায়রার ঘরে একসঙ্গে বসে আছেন ইমাম সাহেব, দুইজন হাফিজ ছাত্র আর গ্রামের কয়েকজন প্রবীণ। সবাই মিলে সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করলেন। কোরআনের আওয়াজে ঘরটা ভরে উঠল। হুমায়রা শান্তভাবে বসে আছে, চোখ বন্ধ করে আল্লাহর নাম নিচ্ছে। কিন্তু হঠাৎ করে পুরো ঘরের বাতি নিভে গেল। চারদিক অন্ধকার। অন্ধকারে হঠাৎ শোনা গেল ফোঁস-ফোঁস আওয়াজ, এমন শব্দ যেন বিশাল সাপ ঘরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। লোকজন ভয় পেয়ে কেঁপে উঠল। একজন বলল, ইয়া আল্লাহ, এ কি আওয়াজ? ইমাম সাহেব জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। হঠাৎ করে ঘরের এক কোণে কালো ধোঁয়ার মতো কিছুর সৃষ্টি হলো। সেই ধোঁয়া থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল কালো সাপ। সাপ বলল, তোমরা যতই কোরআন পড়ো এটা বৃথা, আমি যা চাই তাই হবে। হুমায়রা আমার স্ত্রী হবে। সবাই স্তব্ধ, কারো গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। কিন্তু ইমাম সাহেব চিৎকার করে দোয়া পড়তে থাকলেন এবং কোরআনের আয়াত পড়তে থাকলেন। আয়াতের শব্দে সাপটা কেঁপে উঠল, তারপর হঠাৎ মিলিয়ে গেল। কিন্তু এই ঘটনার পর থেকে হুমায়রার ভেতরে এক নতুন ভয় জন্ম নিল। এটা আর শুধু স্বপ্ন নয়, বাস্তবও বটে। পরদিন হাটে সবাই এ ঘটনা নিয়ে আলোচনা করলো। কেউ বলল এ মেয়ের ঘর অভিশপ্ত, অন্য কেউ বলল আল্লাহর গজব নেমেছে। ধীরে ধীরে মানুষ হুমায়রাকে এড়িয়ে চলতে শুরু করলো। পাত্রপক্ষ যারা আগে বিয়ের প্রস্তাব নিয়ে আসতো তারা সবাই সরে গেল। গ্রামের মেয়েরা পর্যন্ত হুমায়রার সঙ্গে মিশতে ভয় পেতে লাগলো। হুমায়রা
একাকী হয়ে গেল। একদিন কান্না ভেজা গলায় সে মায়ের কাছে বলল, আম্মা, আমি কি অপরাধ করেছি? কেন আমার জীবনটা এভাবে ধ্বংস হচ্ছে? মা কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, মা, আল্লাহ যাকে পরীক্ষা নেন তাকে তিনি ভালোবেসেই নেন। তুই ধৈর্য ধর, কোরআন আঁকড়ে ধর। কিন্তু গ্রামের মানুষদের অবহেলা হুমায়রাকে আরো ভেঙে দিতে লাগলো। সে বুঝতে পারলো এ লড়াই শুধু তার সঙ্গে সাপের নয়, বরং মানুষের। এক রাতে ভয়ঙ্কর ঝড় হলো, বজ্রপাত, কালো মেঘ, প্রবল বৃষ্টি। হুমায়রা ঘরে বসে কোরআন পড়ছিল। হঠাৎ দরজা ভেঙে ভেতরে ঢুকলো সেই কালো সাপ। কিন্তু এবার সে সাপ নয়, বরং মানুষের রূপে দাঁড়ালো। এক যুবক, লম্বা কালো পোশাক পরা, কিন্তু চোখ দুটো ভয়ঙ্কর ভাবে লাল। সে বলল, আজ রাতেই আমাদের বিয়ে হবে। আমি আল্লাহর হুকুমে এসেছি। হুমায়রা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আল্লাহ কখনো এমন হারাম জিনিসকে হালাল করবেন না, তুমি শয়তান। যুবকটা হেসে উঠল, তুমি যতই অস্বীকার করো আমার থেকে পালাতে পারবে না। ঠিক তখনই ইমাম সাহেব ও গ্রামের কয়েকজন লোক ছুটে এলেন। তারা একসঙ্গে কোরআন তেলাওয়াত শুরু করলেন। ঘরটা কাঁপতে লাগলো। সাপ মানুষটার শরীর কুঁকড়ে গেল, মুখ থেকে ধোঁয়া বের হতে লাগলো। সে চিৎকার করে উঠল, থামো, তোমরা আল্লাহর নাম নিচ্ছ কেন? আমি টিকতে পারছি না। অবশেষে সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সেই রাত থেকে হুমায়রা বুঝলো আল্লাহর শক্তি সবকিছুরই উপরে। কিন্তু যুদ্ধ এখানেই শেষ হলো না, কারণ সেই সাপ আবারও ফিরে আসবে। সাপের মানুষের রূপ ধারণ করা সেই ভয়ঙ্কর ঘটনার পর গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, হুমায়রাকে বাঁচাতে হলে প্রকৃত ইসলামিক রুকাইবা করাতে হবে। ইমাম সাহেব শহরের একজন বড় আলেমকে ডাকলেন, যিনি জিন শয়তান তাড়ানোর জন্য পরিচিত ছিলেন। আলেম এসে প্রথমেই বললেন, মেয়েটির ভয় দূর করতে হবে, কিন্তু মনে রেখো আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কাউকে ক্ষতি করতে পারবে না। এই সাপ আসলে এক জিন। সে মানুষ রূপ নিয়েছে আর শয়তানি প্রলোভন দেখাচ্ছে। রুকাইয়া শুরু হলো। আলেম কোরআনের আয়াত পাঠ করতে লাগলেন। আয়াতুল কুরসি, সূরা বাকারা সহ শেষ দুটি আয়াত, সূরা ফালাক ও সূরা নাস। হঠাৎ হুমায়রা অদ্ভুত ভাবে কাঁপতে শুরু করলো। তার মুখ দিয়ে অন্য কণ্ঠ বের হলো, থামো, আমাকে কষ্ট দিও না, আমি তাকে বিয়ে করতে এসেছি। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু আলেম গর্জে উঠলেন, চুপ, আল্লাহর কসম, তুমি মিথ্যা বলছো। আল্লাহ যা হারাম করেছেন তা কখনোই হালাল হবে না। ঘর ভরে গেল কোরআনের আওয়াজ। হুমায়রা অজ্ঞান হয়ে পড়ল। পরের দিন ভোরে হুমায়রা ধীরে ধীরে জেগে উঠল। শরীর দুর্বল, কিন্তু চোখে অদ্ভুত এক প্রশান্তি। সে মাকে বলল, আম্মা, আমি বুঝতে পেরেছি এ শুধু আমার পরীক্ষা। আল্লাহ যদি আমাকে ধৈর্যশীল বানাতে চান তবে আমি ধৈর্য ধরবো। মা কাঁদতে কাঁদতে বললেন, মা, তুই অনেক বড় পরীক্ষার মধ্যেই আছিস, কিন্তু আল্লাহর রহমত সীমাহীন। হুমায়রা সেদিন থেকে প্রতিদিন নিয়মিত কোরআন পড়া শুরু করলো। নামাজে কান্না করত, আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে এই শয়তানের ফাঁদ থেকে রক্ষা করুন আর আমার ঈমান শক্ত রাখুন। তার ধৈর্য দেখে গ্রামের মানুষও ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো। অনেকে এসে বলতো, মা, তুই সত্যি সাহসী, আল্লাহ তোকে রক্ষা করবেন। কিন্তু শয়তান কি এত সহজেই হেরে যাবে? এক রাতে যখন সবাই ঘুমিয়ে আছে, হুমায়রার ঘরে আবার সেই ভয়ানক সাপ প্রবেশ করলো। সে এবার আরো ভয়ঙ্কর রূপে হাজির হলো। চোখ জ্বলছে আগুনের মতো, ফনা তোলা, আর চারপাশে কটকটে গন্ধ ছড়িয়ে পড়লো। সে গর্জে উঠল, হুমায়রা, তুমি আমাকে প্রত্যাখ্যান করলে। আমি তোমাকে ধন সম্পদ সম্মান সবকিছুই দিতে চেয়েছিলাম, তুমি আমার কথা মানোনি। এবার আমি তোমার গ্রামকে অভিশাপ দেব। হুমায়রা ভয়ে কাঁপলেও চিৎকার করে বলল, আল্লাহ ছাড়া আমার আর কোনো অভিভাবক নেই। তুমি যতই চেষ্টা করো না কেন, আমি কখনোই তোমার হব না। সাপটা প্রচন্ড রাগে ঘর কাঁপিয়ে তুলল। হঠাৎ বাইরে বজ্রপাত হলো আর চারদিকে অন্ধকার নেমে এলো। কিন্তু আশ্চর্য, সেই মুহূর্তে মসজিদ থেকে ফজরের আজানের আওয়াজ ভেসে এলো। সাথে সাথে সাপটা যন্ত্রণায় ছটফট করতে করতে অদৃশ্য হয়ে গেল। হুমায়রা সেজদায় মাথা রাখলো। সে জানতো আল্লাহর সাহায্য ছাড়া বাঁচার কোনো উপায় নেই। গ্রামের লোকেরা যখন মেয়েটির বিয়ে হয়ে গেছে বিশ্বাস করতে শুরু করলো, তখন হঠাৎ করেই আরেকটি বড় ঘটনা ঘটলো। একদিন গভীর রাতে হঠাৎ করে বরের ঘর থেকে অদ্ভুত আলো বের হতে লাগলো। আলোটা ছিল সবুজাব, যেন জ্যোৎস্নার আলো সাপের মতো নড়ছে। লোকেরা দৌড়ে এলো, কিন্তু ভেতরে ঢুকতেই সবাই অবাক হয়ে গেল। মেয়েটি স্বাভাবিকভাবে বসে আছে, আর তার পাশে বিশাল এক সাপ কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। তবে তার মুখমণ্ডল মানুষের মতো কোমল আর শান্ত, যেন আল্লাহর রহমত দিয়ে তাকে মানুষের রূপে সাজানো হয়েছে। সেই রাতেই শুরু হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। গ্রামের কিছু লোভী মানুষ ভেবেছিল এটা তো এক অলৌকিক ব্যাপার, হয়তো এরা গুপ্তধনের পাহারাদার। যদি কোনোভাবে সাপটাকে
তাকে হত্যা করা যায় তবে ধন সম্পদ পাওয়া যাবে। তারা পরিকল্পনা করলো সাপটিকে আক্রমণ করবে, কিন্তু যখনই তারা অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করলো তখনই বিদ্যুৎ চমকে মতো আলো বের হলো। তাদের হাতে থাকা অস্ত্র মাটিতে পড়ে গেল আর তারা নিজেরাই মাটিতে লুটিয়ে পড়লো। মেয়েটি যখন কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি সাক্ষী, আমি কখনো এ বিয়ে চাইনি, কিন্তু তোমার কুদরতের সামনে আমি অসহায়, আমাকে ও আমার স্বামীকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে অদৃশ্য থেকে একটি আওয়াজ শোনা গেল, ভয় পেও না হে বান্দি, আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছেন, যারা অন্যায় করবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। লোকেরা এই আওয়াজ শুনে ভয়ে কাঁপতে লাগলো। তারা বুঝলো এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং আল্লাহর এক রহস্যময় ইশারা। এই ঘটনার পর গ্রাম জুড়ে দুই ভাগ হয়ে গেল মানুষ। এক দল বলল এটা আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক নিদর্শন, আমাদের উচিত আল্লাহর কুদরতের সামনে মাথা নত করা। অন্য দল বলল না, এটা এক প্রকার জাদু, মেয়ে আর সাপের সম্পর্কে ইসলাম বহির্ভূত, আমাদের এটা ভেঙে দিতে হবে। এই দ্বন্দ্ব থেকে গ্রামে অশান্তি শুরু হলো। মেয়েটি ও তার সাপ স্বামীকে কেন্দ্র করে মানুষের ঈমান পরীক্ষা হচ্ছিল। এক রাতে গ্রামে ভয়াবহ ঝড় হলো, বজ্রপাত, ঘূর্ণিঝড় আর বৃষ্টিতে পুরো গ্রাম কেঁপে উঠল। তখন মানুষ দেখতে পেল সেই সাপটি বিশাল আকার ধারণ করেছে। সে তার কুণ্ডলিতে মেয়েটিকে রক্ষা করতে, যেন কখনো পতি তার স্ত্রীর গায়ে না লাগে। এই দৃশ্য দেখে অনেকেই চোখ খুলে গেল। তারা বুঝলো এটা কোনো শয়তানের খেলা নয়, বরং আল্লাহর রহস্যময় কুদরতের নিদর্শন। কিছুদিন পর গ্রামে এক আলেম এলেন। তিনি পুরো ঘটনা শুনে কোরআন তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াতের সুর ঘর ভরিয়ে দিল। হঠাৎ সাপটি কাঁপতে শুরু করলো আর মানুষের চোখের সামনে ধীরে ধীরে সাপের রূপ ভেঙে গেল। সাপের জায়গায় দাঁড়িয়ে রইল এক তরুণ মানুষ, সাদা পোশাক পরা ছিল, যার মুখে আলো ঝলমল করছিল। সে সবাইকে বলল, আমি কোনো সাধারণ সাপ নই, বহু বছর আগে আমি এক গুনাহ করেছি আর আল্লাহর কুদরতে আমাকে সাপের রূপে দুনিয়ায় পাঠানো হয়েছিল। আজ আমার শাস্তির মেয়াদ শেষ হলো। এই মেয়ে ছিল আমার মুক্তির কারণ। একথা বলে সে আকাশের দিকে তাকালো আর মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। মেয়েটি সবার সামনে অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান ফেরার পর চোখে ছিল কান্না আর ঠোঁটে ছিল কেবল একটি বাক্য, আল্লাহু আকবার। গ্রামের মানুষ গভীরভাবে চিন্তা করতে লাগলো। তারা বুঝলো আল্লাহ যাকে ইচ্ছা যেমন ভাবে পরীক্ষা নেন আর যাকে ইচ্ছা তেমন ভাবে ক্ষমা করেন। মেয়েটি পরে জীবনের বাকি সময়টা আল্লাহর ইবাদতে কাটালো। মানুষ তাকে সম্মান দিয়ে দেখতো। তার গল্প সবার জন্য হয়ে গেল এক শিক্ষা, আল্লাহর কুদরতের বাইরে কিছুই নেই। প্রিয় দর্শক বন্ধুরা, এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আমরা যতই পরিকল্পনা করি না কেন, শেষ কথা আল্লাহর। আল্লাহ মানুষকে নানা অলৌকিক পরীক্ষার মাধ্যমেই শিক্ষা দেন, আর বিশ্বাসীদের উচিত সেই পরীক্ষায় ধৈর্য ধারণ করা। তো দর্শক বন্ধুরা, এমন সত্য ঘটনা সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভিডিওটি শেয়ার করে অনেকের জানার মতো সুযোগ করে দিবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এই গল্প সম্পর্কে আপনার মতামত কমেন্টস করতে কোন রকম ভুল করবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।